টানা কয়েক মাস ধরে দেশে চাঙ্গা রয়েছে রেমিটেন্স প্রবাহ। প্রতি মাসেই প্রবাসী আয় আসছে প্রায় $2 বিলিয়ন। পাশাপাশি রপ্তানিতে বেড়েছে বড় প্রবৃদ্ধি, বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও। সেই সঙ্গে চাপ কমেছে বকেয়া আমদানি বিল পরিশোধের। ফলে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে দাম কমছে মার্কিন ডলারের। সামনের দিনে আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবশেষ কার্যদিবসে রেমিটেন্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে দিতে হয়েছে 122 টাকা 50 পয়সা থেকে 60 পয়সা পর্যন্ত। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও দিতে হতো 123 টাকা থেকে 123 টাকা 20 পয়সা পর্যন্ত। সেই হিসাবে 2 সপ্তাহের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর কমেছে 50 থেকে 70 পয়সা। ব্যাংক কর্মকর্তাদের পূর্বাভাস, আগামী দিনগুলোতে ইউএস ডলারের মূল্য আরও কমার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে টাকার মান। এক কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রা বাজার এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে, দূর হয়েছে বহু জটিলতাও, হ্রাস পেয়েছে ব্যাংকগুলোর ওভারডিউ পেমেন্টের পরিমাণ, যে কারণে এক্সচেঞ্জ রেটের ওপর আগে যে চাপ ছিল কমেছে সেটাও। বিশেষজ্ঞরা বলছেন, সামনের কয়েক মাসে ডলারের চাহিদা বাড়ার বড় ধরনের কোনো সম্ভাবনা নেই, কারণ বেশিরভাগ বিনিয়োগকারী নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী নির্বাচনের অপেক্ষা করছেন। ফলে বিনিয়োগ সংক্রান্ত আমদানি বাড়বে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাজারে ডলারের সরবরাহ রয়েছে পর্যাপ্ত। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক দাতা সংস্থার চাপে এখনই ডলারের দাম পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া হবে না। ফলে শিগগিরই মুদ্রাটির দর বৃদ্ধির সম্ভাবনা নেই। সঙ্গত কারণে টাকার মূল্যমান বাড়বে। চলতি মাসের শুরুতে চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের বাণিজ্য শুল্ক আরোপ করে। বিশ্বের 2 বৃহৎ অর্থনীতির টানটান উত্তেজনায় আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের ব্যাপক দরপতন ঘটে। প্রধান 6 বৈশ্বিক মুদ্রার বিপরীতে গ্রিনব্যাক সূচক নেমে যায় 97-তে। বিগত 3 বছরেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। ফলে হালে পানি পেয়েছে টাকা, দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। বেসরকারি ব্যাংকের ট্রেজারি শাখার এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ডলার প্রতি সর্বোচ্চ 1 টাকা মুনাফা করছি আমরা। ডলারের দাম কমছে মূলত সরবরাহ বাড়ার কারণে। গত 2 বছরের মধ্যে মুদ্রাটির সরবরাহ এখন ভালো অবস্থানে। ফলে মূল বৈদেশিক মুদ্রার বিরুদ্ধে শক্তিশালী হচ্ছে টাকা। হাসান শাব্বির, ভোরের কাগজ।